নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। ডক্টর প্লাস সুস্থ ও সুন্দর জীবন একসাথে পেতে গেলে, একসাথে উপভোগ করতে গেলে, একসাথে উপলব্ধি করতে গেলে আপনাদের প্রত্যেকটি মানুষকে আগে জানতে হবে বিষয়ভিত্তিক আলোচনা। কেন বলছি এভাবে? কারণ আমাদের স্কিন বলুন, হেয়ার বলুন, ত্বক ভালো থাকে, চুল ভালো থাকে, কোথাও কিন্তু শারীরিক সুস্থতা, শারীরিক ভালো থাকাও অনেক অংশে ডিপেন্ড করে। সুতরাং আমরা আগে সুস্থতার কথা বলি, তার পাশাপাশি স্কিনের কথা বলি এবং হেয়ারের কথাও বলি। এখন যার যে সমস্যাটা রয়েছে, ইন্ডিভিজুয়ালি সমস্যার আলোচনা করা তো সম্ভব না, তার জন্য আপনাদেরকে আসতে হবে ডক্টর প্লাস। এখন প্রত্যেকেই আপনারা জেনে গিয়েছেন ডক্টর প্লাস বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে তাকালেই দেখবেন ডক্টর প্লাস। এখানে আসতে হবে, তাহলে ইন্ডিভিজুয়াল আপনার আলোচনার দিকে কিন্তু কনসার্ন দেওয়া যাবে। আদারওয়াইজ আমরা যে আলোচনাটা করি সেটা সার্বিক আলোচনা হয়, যাতে আপনাদের যাবতীয় যা কোয়ারিজ, যা কিছু চিন্তা মানে করেছেন হয়তো বা কোনো এক সময়, কিন্তু সেই পদক্ষেপটা নেওয়া আপনার জন্য ঠিক কি বেঠিক এই সংক্রান্ত আলোচনার কিন্তু অবশ্যই একটা কিনারা বা একটা সাইড নিয়ে আমরা আলোচনা করি। আজকেও রয়েছে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। আপনিও যে জায়গায়, আমিও সেই জায়গায়, কিন্তু অবশ্যই এই যে এই সম্পর্কে জানবো যার কাছ থেকে, যিনি বিশেষজ্ঞ অর্থাৎ ডার্মাটোলজিস্ট অ্যান্ড ডাইকোলজিস্ট, রেনাউন্ড ডক্টর ডক্টর শ্রয়ন পাল, আমি তাকেই স্বাগত জানাবো। স্বাগত স্যার আপনাকে। নমস্কার স্যার, আরো একটা নতুন পর্ব নিয়ে, এবং যেটা নিয়ে আপনি বলছিলাম, দুজনেই আলোচনা করছিলাম যে আমরা এক একটা পর্ব চেষ্টা করি যাতে প্রত্যেকটি মানুষের যে প্রশ্নগুলো থাকে, আর একটা হচ্ছে মানুষ তো প্রভোক্ট হন ভীষণভাবে, কোনো একটা কিছু দেখে, সেটা অ্যাড হোক বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখে হোক, তার কিন্তু একটা স্বপ্নের জগৎ সে মানুষ খুব তাড়াতাড়ি ইমাজিন করতে পারে। তো এই জায়গা থেকে তাদেরও হয়তো একটা স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে, আর এখন পুজো আসছে সামনে, তো সেটাকে ফোকাস করে অনেকেই অনেক ভুল পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে পরবর্তী সময় যে এফেক্টটা হবে সেটা নিয়ে আপনার কাছে বহু বহু পেশেন্ট আসে। তো এরকম অভিজ্ঞতা তো অনেক, তো সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই আজকে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এই বিষয়টা আমরা রেখেছি। এবং স্যার, আপনি যেটা বলছিলেন যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝি, এটা মানুষের খুব কম জানে, সেটা আগে আমরা জানি। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলতে যেটা আমি সাধারণভাবে পেশেন্টদের বোঝানোর চেষ্টা করি, যে সাধারণভাবে একটা সৌন্দর্যকে একটুখানি বাড়ানো, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যেটা ভুল বোঝেন যে পুরো মুখের একটা সম্পূর্ণ লুক চেঞ্জ হয়ে যাবে বা কোনো জায়গাতে একটুখানি অস্বাভাবিক দেখাবে, সেরকম নয়। আপনার সাধারণ যেটা মানে নর্মাল যেটা আপনার লুক আছে সেটাকেই একটুখানি চেঞ্জ করে। যেরকম খুব সাধারণ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে খালি স্কিন টেক্সচারের যদি একটু প্রবলেম থাকে বা স্কিনের যদি কিছু রাফনেস থাকে, কোনো স্কার থাকে, যেমন পিম্পলস বা চিকেন পক্সের স্কার, সেটাকেও ঠিক করে, সেটাও এক ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট। অনেক সময় অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য আমরা খালি একটা ঠিক মানে স্কিন রেজিম যদি দিই বা হেয়ার রেজিম যদি দিই, তাতেই আপনার স্কিনের যদি একটু ব্রাইটনেস বাড়ে, আপনার চুলের একটুখানি গ্রোথ বাড়ে, সেইগুলোই এক ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আপনি বলতে পারেন। কিন্তু সাধারণত আমরা যেটা ইনস্টাগ্রামে বা ফেসবুক রিলসে আপনারা দেখে থাকবেন, বিভিন্ন জায়গায় পড়ে থাকবেন, মানুষ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলতে বোঝেন বিভিন্ন রকম লেজার ট্রিটমেন্ট, বিভিন্ন রকমের বোটক্স, ডার্মাল ফিলার, স্কিন বুস্টার্স, এই জিনিসগুলো। এই ক্ষেত্রে আমার নিজস্ব যে টেকটা, বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে পেশেন্ট আনফর্চুনেটলি এমনভাবে আসেন যে তিনি একটা ছবি নিয়ে চলে আসেন বা একটা এক্সপেকটেশন নিয়ে চলে আসেন কি ডক্টর আমার লিপটা আমার মনে হচ্ছে ঠিক যথেষ্ট পাউটি নয়, বা আমার লিপসটা খুব পাতলা পাতলা, আপনি আমাকে একটুখানি লিপস করে দিন। অথবা আমাকে বললেন যে এই জায়গায় আমার চিকবোনটা মনে হচ্ছে একটুখানি, গালটা মনে হচ্ছে একটু বেশি ফোলা, সেই জায়গাতে আপনি আমাকে একটু বেশি চিকবোন দিন। এই ক্ষেত্রে আমি সবসময় যেটা পেশেন্টকে বলি যে দেখুন, আপনি একটা এক্সপেকটেশনের জায়গা থেকে এসছেন, আপনি যদি চান একদম আপনি যা বলছেন আমি সেটা করে দিই, সেটা আমি করতে পারি, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আপনাকে মানে আমি বেশিরভাগ সময় পেশেন্টের হাতে একটা আয়না দিয়ে দিই, যে আপনি কি করতে হবে আমাকে না বলে আপনি বলুন আপনার কনসার্নটা কি। আপনার যদি মনে হয় যে আমার গালটা একটুখানি নিচের দিকে মনে হচ্ছে বয়সের সাথে সামান্য একটুখানি ঝুলে পড়ছে, আমার ঠোঁটের পাশের লাইনগুলো একটুখানি বেশি প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, অথবা আমার মনে হচ্ছে আমার ঠোঁটটা একদমই পাতলা পাতলা, আমার সেই জিনিসটা আমার বাকি মুখের তুলনায় অতটা ভালো লাগছে না, বা আমার মনে হচ্ছে আমার একটা ডাবল চিন হচ্ছে, তো আপনি আমাকে সেই কনসার্নটা বলুন। এবং অনেক ক্ষেত্রেই আপনি যেটা মনে করবেন হয়তো ফিলার্স দিতে হবে, সেখানে ফিলার্সের দরকার নেই, একটুখানি আমি ইনজেকশন লাইপোলাইসিস করে
আমার স্পেশালি যেমন ডাবল চিনের ক্ষেত্রে হলো, অথবা শরীরের কোনো জায়গায় যেদি একটা ফ্যাট ডিপোজিশন আছে, সামান্য ইনজেকশন লাইপোলাইসিস করেই আমি আপনাকে সেই রেজাল্ট দিতে পারি। ফিলারের থেকে সেটা অনেক কম খরচায় এবং অনেক বেশি সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। এবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আপনার মুখের কোনো একটা সামান্য ডিসব্যালেন্স হয়তো হয়ে গেছে বয়সের সাথে সাথে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে মানে যেরকম পজিশনে মানে শুয়ে আছেন, অথবা কোনো কারণে কোনো একটা সার্জারি হয়েছিল, কোনো একটা ট্রমা হয়েছিল, অথবা বিভিন্ন রকমের ফেশিয়াল হ্যাবিটস অ্যান্ড ম্যাসাজেসের কারণে অনেক সময় ফেসে অনেক রকম চেঞ্জেস হয়। এবং সেইখানে কিছু চেঞ্জের জন্য হয়তো আমাকে সাথে বোটক্স বা ফিলার্স ওই ধরনের ট্রিটমেন্ট দিতে হয়। কিন্তু আমার এন্ড গোল যেটা থাকে ট্রিটমেন্টে, যে আপনার মুখটাকে চেঞ্জ করা নয়। দেখে যেটা মনে হয় আপনি যেন একটা খুব দারুণ ঘুম দিয়ে উঠে, যখন আপনি একদিন যেটা হয় ধরুন একদিন দুপুরবেলাতে একটা বিয়ে বাড়িতে যাওয়ার আগে 3 বা 4 ঘন্টার একটা বিউটি স্লিপ দিলেন, তারপরে আপনার যে ফ্রেশেন আপ বা গ্লো ব্যাপারটা আসে, সেই জিনিসটা যেন আপনার সব সময় থাকে, সেটা আমার টার্গেট থাকে। আপনার মুখের পুরো জিওগ্রাফিটা চেঞ্জ করে দেওয়া নয়। আপনি কিন্তু একদম শৈশবের ছোঁয়াটা ছুঁয়ে দিলেন, মানে বুঝতে পারছেন তো ওই জায়গাটা খুব স্পর্শকাতর। আমরা প্রত্যেকে মানে শৈশবের সেই গ্লোরিয়াস একটা ব্যাপার, উজ্জ্বলতা এবং এত হাসি খুশি একটা জায়গা, মন ভালো থাকলে বলে না সবকিছু দুনিয়া সব সুন্দর। তো সেই জায়গায় কিন্তু এটা একদম ঠিক যে বিউটি স্লিপ আমরা মানে আমাদের মারা বলতো যে সন্ধ্যাবেলা কিন্তু একটা বিয়ে বাড়ি আছে, তো ঘুমিয়ে নাও কিন্তু, না হলে চোখগুলো পাফি লাগবে না। তো এই যে বিষয়গুলোকে নিয়েই আমরা আজও রয়েছি। কোথাও একটু অত্যাধুনিক প্রযুক্তির সময়তে দাঁড়িয়ে আমরা একটু হয় না যে এই সাইড দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে সাইডটা একটু সরে গিয়েছে, এইটা হতে পারে। আর একটা হয়েছে কি, মানে কম বোঝা। আমি অবশ্যই বুঝি না, সাধারণ মানুষের মতোই আর 5 জনের মতো আমি। কিন্তু যারা আপনারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন, যারা এই বিষয়টা নিয়ে এত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তাদের কাছে কিন্তু অবশ্যই নলেজটা অনেক বেশি। সেই জায়গায় আমি আনএডুকেটেড পার্সন হয়ে, আমি একজন নলেজেবল পার্সন না হয়ে খুব সহজে বা খুব সহসাই দেখে থাকি আমরা বিভিন্ন ট্রিটমেন্টের উপর চলে যাই, যে ট্রিটমেন্টগুলো আমাদের স্কিনের জন্য সুইটেবল নয়। আইদার সেটা এতটা ক্ষতি করে ফেললো আমাদের যে সেটা রিকভারি করতে গিয়ে যেটা করতে চেয়েছিলাম সেটা তো হলোই না, উল্টে এতটা খারাপ যে তার রিকভারি পিরিয়ডটাও অনেক বছর লেগে গেল। তো এই জায়গা থেকে আমি আসবো স্যার, আপনি বিষয়টা উল্লেখও করলেন যে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝি, একটা সম্যক ধারণা পেলাম। যে বিষয়টা হয় যে সেলিব্রিটির ফেস দেখেই আমাদের কেমন একটা মনের সেই অচিন পাখিটা যেন ছটফট করে, মানে সে সে বলে কি যে আমাকে ওই রকম রূপের অধিকারিণী হতে হবে, ওই রকম সৌন্দর্যতার একটা রূপ বহন করতে হবে। কিন্তু সেটা করতে গিয়ে তারা যে বিভিন্ন জিনিসের অ্যাড দিয়ে থাকে, আমি তাদের ছোট করছি না, কোনো অ্যাড কোম্পানির এগেনস্টেও কথা বলছি না, কিন্তু যেটা হয়ে থাকে আমি সেটাই বলছি, ফ্যাক্ট। সুতরাং সেটা আমরা ইউজ করতে থাকি, সেটা যে কোনো ক্রিম হোক, ফেস ওয়াশ হোক, এনিথিং এলস। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি দ্বিতীয় দিনের এফেক্ট না পেলেও চতুর্থ দিন কিংবা তার পরের দিনগুলো দেখা যাচ্ছে যে আমার স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে গিয়েছে, আদারওয়াইজ প্রচন্ড অয়েলি, কিংবা আপনি যেমন বলছিলেন পিম্পলস, স্কার্স সবটাই কিন্তু দেখা দিচ্ছে। তো এক্ষেত্রে আমরা শুনেছি তারা বিভিন্ন জিনিস করিয়ে থাকেন, মানে যেটা হয়তো আমরা সাধারণ মানুষের একটা ক্রিমের এফেক্ট সেটা পাই না। তো সেই জায়গা থেকে আমার প্রশ্ন থাকবে একটাই, যে সেলিব্রিটিরা কি এমন করায় যে আমাদের এত লোভ দেখায় এবং আমরাও সেটা করতে পারি যাতে আমরাও সুন্দর হতে পারি, বলবেন স্যার? সেলিব্রিটিদের মধ্যে আপনি দেখবেন দু ধরনের মানে কাজ হয়। এক ধরনের কাজে সেলিব্রিটিরা বলে দেন যে আমার এরকমই চাই, তো ডাক্তারকে সেরকম ভাবে করতে হয় অনেক সময়। আর অনেকের ক্ষেত্রে সেলিব্রিটিরা ডাক্তারদের কথা শুনে সেই মতো করেন। এই দুটো লুকের মধ্যে কিরকম ডিফারেন্স পাবেন সেটা আমি আপনাকে একটু সহজভাবে বলে বোঝালে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখবেন এমন একটা কিছু করিয়েছে, তারপরে দেখে বোঝা যাচ্ছে যে মুখের একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে, মানে ঠোঁটটা যেমন অদ্ভুত অন্যরকম লাগছে, মানে ঠিক মনে হচ্ছে না মানুষটা সেটা। আর এক ধরনের পরিবর্তন দেখবেন যেখানে আপনার মনে হবে না সে কিছু করিয়েছে, কিন্তু আপনার খালি মনে হবে সে যেন একটা অদ্ভুত, মানে বয়সটা তার কোনো একটা জায়গাতে থমকে আছে, মানে যেটাকে অনেক সময় অনেকে বলেন যে গ্রেসফুল এজিং, বা এরকম ভাবে মানে বয়স হচ্ছে দেখুন কিন্তু বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গোল অ্যাস্থেটিক্সের, যে এমন ভাবে একটা জিনিস করা যেখানে বিকট না লাগে। এবং সাধারণভাবে আমার টার্গেট থাকে আপনি কিছু করিয়েছেন, সেটা কেউ কোনো একটা মানুষ, সাধারণ মানুষ অ্যাটলিস্ট চট করে, অবশ্যই আমরা ডাক্তারে দেখে বুঝতে পারবো, কিন্তু সাধারণ মানুষ চট করে দেখে যেন বুঝতে না পারে। একদম। তো এটাই হচ্ছে দুটো মানে দু ধরনের সেলিব্রিটি ট্রিটমেন্টের মধ্যে তফাৎ।
এই যে স্যার মানে শুনেছি, আমি জানি নয়, ইনজেকশন দিয়ে বিভিন্ন জিনিস করা, তো কি করা হয়ে থাকে, এটা কি ধরনের ট্রিটমেন্টের ভিতর পড়ছে? ইনজেকশনের মধ্যে আহ, 2-3 রকমের চিকিৎসা থাকে। এক রকমের চিকিৎসা হচ্ছে অলরেডি আমাদের বয়সের সাথে সাথে কিছু স্কিন চেঞ্জেস আসে, সেই চেঞ্জেস গুলোকে কন্ট্রোল করা। এবং আরেক ধরনের ট্রিটমেন্ট থাকে যেটা হয়তো বয়সের সাথে সাথে না, আমাদের কোনো রকম মেটাবলিক সিনড্রোম বা ওয়েট গেনের কারণে অনেক সময় কিছু কিছু জায়গাতে জেদি ফ্যাট কিছু জমে যায়, সেই জেদি ফ্যাটটাকে কমানো। ওকে। যেরকম অনেক সময় আপনি দেখেছেন অনেকে বলে ডাবল চিনের সমস্যা। এই ডাবল চিনটা এখানে বেসিক্যালি একটা ফ্যাট জমে যায়, যেটা অনেক ক্ষেত্রে অনেকে খুব ভালো করে জিম টিম করলেও কমতে চায় না, বা অনেকের ক্ষেত্রে যাদের পিসিওএস থাকে বা থাইরয়েডের সমস্যা থাকে তাদের থাকে। সেই জিনিসগুলোকে কমানো এক রকমের, যেটাকে আমরা ইনজেকশন লাইপোলাইসিস বলি। অথবা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের বডি স্কাল্পটিং এর জন্য, মানে কারোর থাইয়ের একটা সাইডে প্রচুর সেলুলাইটস আছে, সেই সেলুলাইটস অনেকের ক্ষেত্রে, স্পেশালি সাধারণ মানুষ অতটা করতে চান না, বাট যারা একটুখানি ধরুন উইকেন্ডে একটু রিসর্টে যাওয়া পছন্দ করেন, যারা একটুখানি সুইম স্যুটে নামছেন, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই মনে হয় যে আমার এই সেলুলাইটস গুলো অতটা ভালো লাগছে না, অতটা স্মুথ লাগছে না, তো তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে ইনজেকশন লাইপোলাইসিস করা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে সেই স্মুথনেসটা থাকবে, সেই স্মুথনেসটা আনার জন্য, এবং তার সাথে আর অনেক কিছু, এটা পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। আরেক ধরনের যেটা চিকিৎসা হয় সেটা হচ্ছে আমাদের বয়সের সাথে সাথে মুখে 2 থেকে 3 ধরনের পরিবর্তন আসে। একটা হচ্ছে আমাদের চামড়া ধীরে ধীরে পাতলা হয়ে যেতে থাকে, এবং চামড়ার উপরের অংশ যেটা থাকে, যেটা আমাদের এপিডার্মিস বলি, বা চামড়া যে পিগমেন্টেড লেয়ার থাকে সেটাও পাতলা হয়ে যেতে থাকে। তাই জন্য দেখবেন হালকা 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 ভাঁজ চলে আসতে থাকে। এবং তার সাথে চামড়ার নিচের একটা যে মানে লেয়ার, যেটাকে আমরা ডার্মিস বলি, যেটা আমাদের চামড়াটাকে টান টান করে রাখে, সেটারও ভলিউম কমে যেতে মানে থাকে। যেটা বয়সের সাথে সাথে আমরা বলি বার্ধক্য এসে গেছে, একদম। অনেকের আবার অকাল বার্ধক্য, হয়তো বয়স হয়নি কিন্তু তার আগেই চামড়া স্ট্রেস ইত্যাদির ঝুলে জন্য। গেছে। এবং সেই জিনিসটার জন্য আমাদের চামড়া ধীরে ধীরে কুঁচকে যেতে থাকে। সেই কুঁচকে যাওয়াটাও 2 ধরনের হয়। এক ধরনের হচ্ছে ইন জেনারেল আপনার চামড়ার একদম প্রথম সাইন যেটা দেখবেন, যে আপনার কম বয়সে যে গ্লোটা, সেই গ্লোটা চলে গেছে। হয়তো আপনি বলি রেখা দেখতে পাচ্ছেন না, কিন্তু সেই টান টান একটা গ্লো থাকে, একটা ধরুন 18-19 বছরে, 20-24-25 বছর বা ইভেন 26 বছর বয়স অব্দি অনেক সময় থাকে। সেই গ্লোটা ধীরে ধীরে তারপর থেকে ফেড, সেটা হচ্ছে প্রথম সাইন যে আপনার ধীরে ধীরে চামড়াটার লুজনেসটা বাড়ছে। এবং তারপরে একটা পয়েন্টে গিয়ে, সেটা ইউজুয়ালি 35-33-এর পরে গিয়ে আপনি ছোট ছোট ফাইন লাইন্স দেখতে পান। সেটা 32-33-এর পরে হয় ইউজুয়ালি, মানে 35-এর কাছাকাছি বা তারপরে। তারও একটু পরে ওই 50-55 থেকে তখন আপনি একদম প্রপার বলি রেখা, যেটা আমরা বলি ভীষণ অ্যাপ্রিসিয়েবল, সেটা দেখা যায়। 2 নম্বরটা হচ্ছে আমরা যেটা বলি রিঙ্কেলস ইন মোশন। সেটা হচ্ছে যে আপনার ভুরু কোচকানোর যদি অভ্যাস থাকে, তারপর হচ্ছে চোখের পাশের যে একটা ক্রোস ফিট বলে, যেটাকে 3টে বা 4টে ভাঁজ থাকে, সেটা আরো বেশি করে একদম চোখের নিচের কিছু ভাঁজ, নাকের পাশের যে বানি লাইন্স বলে সেই ভাঁজগুলো, এই ভাঁজগুলোর জন্য অনেক সময় দেখবেন বয়সের ছাপটা অনেক বেশি লাগে। এবং অনেকের ক্ষেত্রে এটা আমি অনেক আর্লি এজ থেকে আসতে দেখেছি, যেরকম 26-27 বছর বয়স থেকেই এইগুলো চলে আসে। এবং এতে 2টো সমস্যা হয়, একটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা বয়স্ক ভাব লাগে, আর 2 নম্বর হচ্ছে সেই জিনিসের যে বারবার স্কিনটা ভাঁজ পড়ছে, সেটার জন্য সেখানে বার্ধক্যের সেই লাইন্স গুলো অনেক আর্লি সেট ইন করে যায়। মানে যে জিনিসটা আমি আপনাকে বললাম 50-এ হতে পারে, সেটাই হয়তো তার 35-36 বছর বয়সে গিয়ে হয়ে যাবে, বা ইভেন তার আগেও হয়ে যেতে পারে, অনেকটাই আর্লি। একদম একদম। তাই জন্য এখানে আমরা যেটা ট্রিটমেন্ট দিই সেটাকে আমরা বলি টক্সিন ট্রিটমেন্ট। এবং টক্সিন বলে ভয় পাবেন না, এটা হচ্ছে খুব কন্ট্রোলড একটা ইনজেকশন, যাতে আমাদের ফেসিয়াল কিছু মাসেলস থাকে, যেগুলো আমাদের সত্যি খুব ভীষণ কিছু কাজে লাগে না ফর দ্য ম্যাক্রো এক্সপ্রেশনস। মানে যেরকম আমরা হাসছি বা কথা বলছি, খাচ্ছি, অথবা একটুখানি ভুরু কোচকাচ্ছি হয়তো, বা সেই জিনিসগুলোতে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনে খুব একটা বিশাল তফাৎ ফেলে না। কিন্তু তাই জন্য কম বয়সে এগুলোর টান বা অ্যাকশনের জন্য আমাদের স্কিনে খুব একটা চেঞ্জ হয় না। কিন্তু বয়সকালে গিয়ে যেহেতু চামড়াটা লুজ হয়ে যাচ্ছে, তো এইগুলোর অ্যাকশনটা অনেক বেশি প্রমিনেন্ট দেখা যায়। আমরা সিলেক্টিভলি সেই মাসেলগুলোকে পুরোপুরি অকেজো করি না, কিন্তু কিছুটা হলেও দুর্বল করে ফেলি। তো সেই ইনজেকশন দিয়ে সেই মাসেলগুলো দুর্বল করে ফেলার ফলে কি হলো, আপনার নর্মাল হাসি, খাওয়া দাওয়া, কোনো কিছুতে
মানে নর্মাল যে ফেসিয়াল এক্সপ্রেশন বা আপনি কারোর দিকে একটুখানি চোখ ছোট করে তাকাচ্ছেন, সেগুলোতে খুব একটা তফাৎ হয় না, মানে যেগুলো আমরা সাধারণত করে থাকি। কিন্তু তার সাথে অজান্তে আরো ফেসে যে চেঞ্জগুলো আসছিল, সেই জিনিসগুলোর জন্য যে আপনার বয়সের ছাপ আসছিল, সেই জিনিসগুলো কমে যায়। মানে আপনি এরকম ভাবে বলতে পারেন যে একই এক্সপ্রেশন আপনি আজকে দিচ্ছেন, আর সেটাই যদি আপনি 20 বছর বয়সে দিতেন, তাহলে 20 বছর বয়সে আপনার মুখটা ঠিক যতটা বদলাতো, আজকে আমি তো এমন ভাবেই আমরা ইনজেকশনটা দিচ্ছি যাতে আজকে আপনার 35 বা 40 বছর বয়সে 20 বছরের মতো মুখটা বদলায়। বদলায়, একদম একদম মানে যে কোনো একটা ফেসিয়াল এক্সপ্রেশনে। একদম। এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রিটমেন্ট করে থাকি, সেখানে ফেসিয়ালের সাথে তো আমরা সবাই অভ্যস্ত, আর অনেকে মাসে একটি, অনেকে আবার মাসে দুটিও নিয়ে থাকি 15 দিনের গ্যাপে। কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এতে আমাদের স্কিনটা আলটিমেট কি থাকে? মানে আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ফেসিয়াল করলে খুব ম্যাক্স টু ম্যাক্স 1 সপ্তাহ তার এফেক্টটা থাকে, তারপর যেই কি সে, মানে তাও যদি রেগুলার বেসিস ক্লিন আপ, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করা যায়, তাহলে সেটা ধরে রাখা যায়। আদারওয়াইজ তার কিন্তু আলটিমেট লং টার্ম ওয়েজ কিছু নেই। তো এক্ষেত্রে ডক্টর প্লাস, এবং এক্ষেত্রে আপনি যে পার্টিকুলার ট্রিটমেন্টগুলো নিয়ে বলছিলেন, উল্লেখ করেছেন শুরুর দিকে, অর্থাৎ বোটক্স বলছিলেন, ফিলার বলছিলেন, কার স্কিনের জন্য কোনটা এবং কেন, সেটা আপনি প্রেসক্রাইব করবেন। ফেসিয়ালের ব্যাপারটা হচ্ছে স্কিন কোয়ালিটি রিলেটেড, সেটা একটু আলাদা ডিসকাশন, সেটা নিয়ে আগে আমরা বলি, তারপর আমরা বোটক্স, ফিলার সেগুলোতে যাব। ফেসিয়াল করা হয় তার কারণ আপনি স্কিন কোয়ালিটি ইমপ্রুভ করতে চান, একটা স্মুদেনিং চান এবং একটা গ্লো চান। তো ফেসিয়ালে করাটা কি হয়, একটা হচ্ছে একটা ফেস ওয়াশ, যাতে একটুখানি স্ক্রাবিং হয়, আপনার কিছু উপর থেকে একটা স্কিন লেয়ার হালকা ওঠে, কিছু ময়শ্চারাইজিং কম্পোনেন্ট দেওয়া হয়। সেটার জন্য আপনার যে এফেক্টটা থাকে সেটা অবভিয়াসলি মানে যবে সেইটুকু স্কিন আবার গ্রো ব্যাক করে যাবে, সেই সময়ের পরে আপনার সেই গ্লোটা চলে যাবে। তার কারণ হচ্ছে ফেসিয়ালে যে মেন প্রবলেমটা ছিল স্কিনের, সেটা কখনো অ্যাড্রেসড হয় না। যেরকম একটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার বাড়িতে আপনার একটা টাইলস লাগানো আছে, সেখানে আপনার ওয়েদার খারাপ থাকার জন্য বা সেটার কোনো ইনসুলেশন নেই বলে সেখানে ছোট ছোট পিটস তৈরি হচ্ছে। ফেসিয়ালটা হচ্ছে সেটা কিছুদিন পরে পরে পালিশ করে দেওয়া। আইডিয়ালি আপনার যেটা করা উচিত, আপনার সেইখানে এমন একটা লেয়ার পেন্ট করে দেওয়া উচিত যার উপরে, যাতে বারবার জল গিয়ে না লাগে এবং টাইলসটা বারবার খারাপ না হয় বা আপনার ছাদটা বারবার খারাপ না হয়। আপনি কিছুদিন পরে পরে যদি একবার করে পালিশ করে দেন, তারপর আবার যদি সেই জল পড়তে শুরু করে, তাহলে আবার সেই ফ্লোরটা আপনার খারাপই হতে থাকবে। তো আমরা যে ট্রিটমেন্ট গুলো দিই, সেই ট্রিটমেন্ট গুলোতে আমরা চেষ্টা করি যে মেন যে সমস্যাটা ব্যাকগ্রাউন্ডে, সেটাও যেন সলভ হয় আপনার। তাই জন্য আমাদের ট্রিটমেন্টগুলোতে আমরা বলতে পারি কনফিডেন্সের সাথে যে আপনার যে চেঞ্জ হবে, সেই চেঞ্জটা লং টার্ম হবে এবং আপনার যে গ্লোটা আপনি পাবেন, সেই গ্লোটা মেনটেন হবে। আমরা কোনো ম্যাজিক্যাল সলিউশন দেবো না, কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা আমরা সলভ করব। তো এই জায়গাটা হচ্ছে স্কিন কোয়ালিটি ট্রিটমেন্ট। এবার স্কিন কোয়ালিটি ট্রিটমেন্টে কি কি থাকে, একটা হচ্ছে কেমিক্যাল পিলিং, যেটা হচ্ছে একদম কর্নারস্টোন বলতে পারেন একটা। আরেকটা হচ্ছে আমাদের স্কিন বুস্টার্স। স্কিন বুস্টার যেটা করে আমাদের স্কিনের লুজ ভাবটাকে একটুখানি কমায়, একটুখানি স্পেশালি যখন আমরা এমন পেশেন্টদের পাই যারা 30 অ্যান্ড অ্যাবভ, তাদের জন্য আমরা, বা অনেক ক্ষেত্রে যারা খুব স্ট্রেসফুল লাইফস্টাইল লিড করেন বা একটু ইরেগুলার খাওয়া দাওয়া, একটু রেগুলার বিভিন্ন রকম দু একটা নেশাপত্র কিছু আছে, হয়তো স্মোক করেন অথবা একটু ড্রিঙ্ক বেশি করেন, তো তাদের ক্ষেত্রে অনেকটা আর্লিও ছাপটা পড়ে, 27, 28, ইভেন 25, 26 বছর বয়স থেকেও পড়ে। তো সেইগুলোর ক্ষেত্রে স্কিন বুস্টার্স তার সঙ্গে যোগ করে দেওয়া, সেটা হচ্ছে সেকেন্ড কর্নারস্টোন। থার্ড ইজ এ গুড স্কিন রেজিম, যেটা হচ্ছে আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়েই শুরু করি। অ্যান্ড আর ফোর্থ হচ্ছে যে সময় সময় মতো এসে মেনটেন করা এবং সিজন হিসাবে দরকার মতো জিনিসগুলো চেঞ্জ করা। মানে একই স্কিনের জন্য সানস্ক্রিন যেটা ধরুন আপনার গরমকালে দরকার, হয়তো বর্ষাকালে তার থেকে একটু আলাদা দরকার, শীতকালে একটু আলাদা দরকার। এখানে কিন্তু ভুল করি, মানে ওটা প্রোডাক্টটি শেষ করার তাড়াতে বা ধারণাতে সেটা ইউজ করে যায়, এটা আমরা মাথাতেই রাখি না। খুব খুব একটা আমরা বলি পরের গরমে আবার পরের গরমে ইউজ করবেন, একদম মানে 2 বছর তো অন্তত থাকছে প্রোডাক্টটি আমার সঙ্গে। হ্যাঁ, একদম। এই জায়গা থেকে না আমি আরেকটা জিনিস একটুখানি ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে যে মানুষ তো লং টার্মে বিশ্বাসী নয়, মানুষ শর্ট টাইম বিশ্বাসী। এবং যেটা প্রবলেম হয়, অনেকেই আছে যে লো মেনটেনেন্সটা চিন্তা করেন। তো এক্ষেত্রে যারা ডক্টর প্লাসে আসবেন বা যারা ট্রিটমেন্ট করাবেন, তাদের জন্য মেনটেনেন্সের একটা শিডিউল বা
প্রত্যেকের ক্ষেত্রে নিশ্চয়ই সেটা সমান হবে না বা একই হবে না, এই বিষয়টা যদি আমরা একটু ফোকাস হতে পারি। লো মেনটেন্যান্সের জন্যই স্পেশালি আপনাদের একজন ডার্মাটোলজিস্ট বা ডক্টরের কাছে এসে চিকিৎসা করানোর দরকার, কারণ লো মেনটেন্যান্স সেই জায়গা থেকেই আসে যখন আমরা মেন প্রবলেমটাকে সলভ করতে পারি। তাই জন্য আমাদের মেনটেন্যান্সের পিরিয়ডটা অনেকটা লম্বা হয়ে যায়, এবং সেখানের ক্ষেত্রে আমি বলতে পারি যে কিছু কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে শুরুর দিকে প্রথম 3 থেকে 6 মাস হয়তো আপনাকে একটু রেগুলারলি আসতে হবে, স্পেশালি কেমিক্যাল পিল। আর বোটক্স বা ফিলার্সের ক্ষেত্রে আমাদের গ্যাপটা সেখানে 6-8 মাস থেকে ইভেন 2 থেকে 2.5 বছর অব্দিও গ্যাপ হয়। তো সেই হিসাবে এগুলো খুবই লো মেনটেন্যান্স। এবং স্কিন বুস্টার বা এগুলোর ক্ষেত্রেও প্রথমের 3টে বা 2টো সেশনের পরে আমাদের বছর খানেকের গ্যাপে একটা একটা করে হয়তো নিতে হয়। তো বাকি ট্রিটমেন্টের হিসাবে খুবই লো মেনটেন্যান্স, কিন্তু আপনাকে বেসিক্যালি বাড়িতে একটা গুড কোয়ালিটি, যেটা আপনার স্কিনের হিসাবে আমরা প্রেসক্রাইব করছি, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ। আর আপনি একবার এসে আপনার ডক্টরের সঙ্গে, সেটা আপনি কোনো ট্রিটমেন্ট সেই দিন থাকুক বা না থাকুক, প্রতি 3 মাস অন্তর অন্তর আমি বলবো একবার আপনি ডার্মাটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে যান। জাস্ট আপনার সেই মুহূর্তে স্কিনে আছে কিনা তিনি একবার এক্সামিন করে দিলেন, সেরকম যদি দরকার হলো তিনি একটুখানি একবার ডার্মোস্কোপি করে দেখে নিলেন, বা স্কিন কোয়ালিটির ইস্যু অনেক সময় আপনারা হয়তো চোখে পড়বেন না, কিন্তু উনি বুঝতে পারবেন যে আপকামিং কোনো ইনফ্লামেশন, ইরিটেশন আছে কিনা, বা কোনো প্রোডাক্ট একটু চেঞ্জ করতে হবে কিনা। সেটা মানে একবার আপনি জিনিসটাকে অনেকটা সেই ডাক্তার দেখানো হিসাবে কনসিডার না করে, আপনি যেরকম ভাবে পার্লার বা কোথাও যাচ্ছেন, আপনি সেখানেও তো প্রতি 3 মাসে একবার করে যাচ্ছেন, সেরকম ভাবেই না হয় এলেন। একদম। সেরকম ভাবে এসে একবার আমাদের সঙ্গে কথা বলে যান, আপনার প্রোডাক্টের যদি চেঞ্জের দরকার হয় সেটা করে যান। যদি মনে হয় একটা পিল দরকার, আপনি যে গ্লো এর জন্য আপনার পার্লারে যাচ্ছেন তার থেকে 2 দিন আগে আমাদের কাছে আসুন। যদি গ্লো পিল লাগে কোনো একটা, বা গ্লো ট্রিটমেন্ট লাগে, একটা হাইড্রা ফেশিয়াল বা মেডিফেশিয়াল লাগে, সেটা আমরা করে দেবো। এবং আমরা এটুকু বলতে পারি, যা আপনার পার্লারের রেজাল্ট হবে তার থেকে লঙ্গার লাস্টিং এন্ড বেটার লুকিং রেজাল্ট, এবং সবচেয়ে বড় কথা অনেক সেফ, সেই রেজাল্টটা আপনি পাবেন। আমরা না নিজেরা ঠিক করি আমরা এটা করাবো, যেটা সব থেকে বড় ভুল। আমরা যে ডক্টরের কাছে যাচ্ছি, যে সাবজেক্ট নিয়ে যাচ্ছি, তার কাছে গিয়ে আমি বলতে পারি আমার এই সমস্যা আমি দেখতে পাচ্ছি, আদারওয়াইজ আমি সমস্যা দেখতে পাচ্ছি না, আপনি কি আমার ফেসের ভিতরে সমস্যা দেখছেন, আপনি পরীক্ষা করে আমাকে প্রেসক্রাইব করুন যে আমার কি করা উচিত কি করা উচিত নয়। এটা আমার মনে হয় সব থেকে সেফেস্ট একটা পয়েন্ট। আর তার সঙ্গে এটাও বলে রাখি, মেনটেন্যান্সের কথাটা আমি তুললাম আপনাদের হয়ে, আপনাদের আরো অনেক কিছু প্রশ্ন থাকতে পারে। দেখুন, যেহেতু আপনার থেকে সেটি আমি জানতে পারছি না, সেই সুযোগটা আমার কাছে নেই, সুতরাং আমার কাছে সুযোগ এটাই রয়েছে, আমি আপনাদের জায়গায় বসিয়ে সাধারণ মানুষ হিসাবে যে যে প্রশ্ন আমার আসতে পারে, যে যে প্রশ্ন আপনাদের হতে পারে, সেগুলোই সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা। সেখানে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে, এবং অনেকেরই হেয়ারেরও অনেক সমস্যা থেকে থাকে, স্কিনের তো রয়েছে, কারণ আমরা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট স্কিন নিয়ে আলোচনা করে থাকছি। সুতরাং যাদের যা সমস্যা রয়েছে, যদি মনে করেন ডক্টর প্লাসে আসবেন, তাহলে অবশ্যই আসুন, কিন্তু তার আগে একটা অ্যাপয়েন্টমেন্ট, বাই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনাকে আসতে হচ্ছে। আর ডক্টর প্লাসে আবারও বলে রাখি কোথায় অবস্থিত ডক্টর প্লাস, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, প্রত্যেকের চেনা, যারা চিনবেন না তারা গুগলে একটু সার্চ করুন বিরাটি মিনি বাস স্ট্যান্ড। এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর একটা লোকেশনে ডক্টর প্লাস, যেখানে কোনো মানুষ বলতে পারবে না আমি গিয়ে দেখে ফিরে এসেছি, খুঁজে পাইনি, এই কথাগুলো বলার কিন্তু কোনো জায়গা নেই। তো আপনারা এয়ারপোর্টের দিক থেকে আসুন, আদারওয়াইজ আপনি ডানলপ, বেলঘড়িয়া, সিটির মোড় এই সাইড দিয়ে আসুন না কেন, দুদিক থেকে আমি বললাম, বা বারাসাতের দিক থেকেও আসুন না কেন, এই পজিশনটা এত সুন্দর, যেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ উইদাউট এনি হ্যাসল এখানে এসে পৌঁছতে পারবেন, এবং ডক্টর তো অবশ্যই দেখাতে পারবেন। আবারও উল্লেখ করি, বাই অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু দেখানো পসিবল নয়। স্যার, একটা জায়গায় আসি যে পুজো আসছে, পুজোর আগে আমরা সকলে একটুখানি একটা রিফ্রেশিং ব্যাপার, তার সাথে একটু সুন্দর করে সাজবো। তো স্কিন যদি সাজ না দেয়, চুল যদি সাজ না দেয়, তাহলে কিসের সাজ সোজা, শুধু ফুটবে না। তো এক্ষেত্রে ডক্টর প্লাস কি বলছে, আপনি কি বলছেন? আমি বারবার সেই জায়গাতেই বেশি জোর দিই যে আপনার যে স্কিনের যে ইস্যুটা আছে, সেই ইস্যুটা আমরা সলভ করি। এবং এখনো পুজোর আসতে এখনো 2 থেকে 3 মাস আছে, এবং অনেক ক্ষেত্রেই যদি আমরা এখন থেকেও শুরু করি, এখন থেকেই মাস 2-এর মধ্যে অনেকটা উন্নতি সম্ভব। আপনার স্কিন বা চুলের জেনুইন উন্নতি সম্ভব, এমন নয় যে খালি ভালো দেখাবো। এবং তার সাথে অবশ্যই আপনাকে পুজোর আগে আপনারা যদি বলেন যে আমার এই এতটা ইমপ্রুভমেন্ট হবে তো, এবং সেটা
আপনি কি জিনিসের ইমপ্রুভমেন্ট চাইছেন সেই হিসাবে আপনাকে একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন দিয়ে দেবো। হ্যাঁ, এতটা উন্নতি হতে পারবে, এতটা উন্নতি হবে না, এবং যে উন্নতিটা হবে না সেটা আপনার যে কোনো পার্লার বা কোথাও গিয়েও হবে না। অ্যাটলিস্ট লং টার্মে তো হবেই না, উল্টে শর্ট টার্মে যদি একটু ইমপ্রুভমেন্ট হয়ও, লং টার্মে তার থেকে ক্ষতিই হবে, সেটা মোটামুটি গ্যারান্টেড। তো পুজোর আগে আমরা যেটা বলি, একটা কম্বিনেশন অফ কেমিক্যাল পিল, হাইড্রাফেশিয়াল, অনেকের ক্ষেত্রে যাদের এক্সেসিভ হেয়ার গ্রোথের প্রবলেম থাকে তাদের একটুখানি হেয়ার রিমুভাল লেজার, অনেক ক্ষেত্রে আমাদের পিগমেন্টারি ইস্যু যে দু একটা থাকে, আপনার খুব এমন একটা জায়গায় একটা ধরুন মোল আছে বা কোনো একটা দাগ আছে মুখের, কোনো একটা ফ্রেকেলস আছে, যে পিগমেন্টেশনটা আপনাকে বদার করছে, সেই পিগমেন্টেশনটা হয়তো আমরা একটুখানি লেজার করে তুলে দিলাম। এবং সেগুলো করতে চাইলে সবচেয়ে ভালো সময় হচ্ছে এখনই আসা, পুজোর আগে। কারণ একদম পুজোর 10-15 দিন আগে এসে যদি বলেন, তখন সত্যি খুব একটা কিছু করার মতো আমাদের হাতে থাকে না। এবং যারা বিয়ে টিয়ে যাদের আসছে পুজোর পরে পরে সেই সিজনটাতে, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে এখনই আসুন। এখন থেকেই যদি শুরু হয়, অন্তত আমরা মাস 3 একটা হাতে পেলে অনেকটা সত্যিকারের ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব হয়। লাস্ট মোমেন্টে অনেক কিছুতেই কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়ে ওঠে না। স্যার, আরেকটা জিনিস আমি জানবার একটু ইচ্ছা প্রকাশ করি, সেটা হচ্ছে যে এই যে অনেক সময় 15 দিনের গ্যাপ, 1 মাসের গ্যাপ, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সন ওয়াইজ তো আপনারা সাজেস্ট করে থাকেন যে কটা সেটিং লাগবে, যেটা আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে মানে যে মানুষটির বিয়ে ধরুন আমি বলছি অক্টোবরের দিকে, তাহলে এটা হচ্ছে আমরা আগস্ট সেপ্টেম্বর এভাবে অনুষ্ঠানটা করি, আগস্ট সেপ্টেম্বর এই মাসটা কি যথেষ্ট, নাকি এরপরে আবার আরেকটা সেটিং নিলে আরো বেটার রেজাল্ট পেতো? মানে আমি পিরিয়ডটার কথা জানতে যত চাইছি। আমাদের সময় কম থাকবে, তত আমরা বেশি জিনিস বা বেশি ধরনের মোডালিটিস একসাথে কম্বাইন করে করার চেষ্টা করি, যাতে সব কটা ফ্রন্টে অন্তত কিছু 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 রেজাল্টও যদি হয়। কারণ কারোর একটা পিগমেন্টারি ইস্যু আছে, প্লাস আজকাল তো অনেকে একটু বেশি বয়সের দিকে বিয়ে করছেন, ধরুন 30+এ, তাদের ক্ষেত্রে স্কিনের ওই গ্লোটা চলে যাওয়া বা টান টান ভাব কিছুটা চলে যাওয়া, তার একটা ইস্যু থাকে, সেখানে একটা ধরুন স্কিন বুস্টার অ্যাড করা। কারোর কারোর ক্ষেত্রে তার সাথে একটুখানি হয়তো এই জায়গাগুলো সামান্য ঝুলে পড়ছে বয়সের সাথে সাথে, সেই জায়গাতে সামান্য একটুখানি যদি ডার্মাল ফিলার্স দিয়ে একটুখানি রিশেপিং করা যায়। অনেকের ক্ষেত্রে যদি একটু স্ট্রেসফুল লাইফস্টাইল থাকে, আমাদের বলি রেখাগুলো বা আমাদের লাইনস ইন মোশন যেগুলো থাকে, চোখের চারপাশে ভুরুর দিকের যে একটা ভাঁজ মতো, অনেকের প্রায় পার্মানেন্টের মতো একটা ভাঁজ থাকে, সেই জিনিসগুলোকে কমানো। তো সেগুলোর জন্য আমি মনে করি যে এখন থেকেই যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমরা ম্যাক্সিমাম ইমপ্রুভমেন্ট, এমন নয় যে বিয়ের আপনি যদি 15-20 দিন আগেও আসেন সেই সময় একটা ভালো ইমপ্রুভমেন্ট সম্ভব। কিন্তু এখন আমরা সময় পাচ্ছি স্কিন কোয়ালিটিটা, হয়তো স্কিন বুস্টারের রেজাল্টটা অথবা বোটক্সের রেজাল্টটা, সেই জিনিসটা হয়তো আমরা একটু তাড়াতাড়ি পাবো, কিন্তু স্কিন কোয়ালিটি রিলেটেড যে প্রবলেমটা, সেটার জন্য কিন্তু একটুখানি 2 থেকে 3 মাস যদি পাওয়া যায় হাতে নিয়ে আসো তো তাহলে আরো ভালো খুবই হবে। একটা ভালো রেজাল্ট। একদমই তাই, এরকম আলোচনা চলতেই থাকবে। হঠাৎ করেই মনে হবে যে এই শুনতে শুনতে কোথায় শেষ হয়ে গেল না, আবারও একটা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। ধন্যবাদ জানাই স্যার আপনাকে, ধন্যবাদ অবশ্যই আপনাদেরকেও। নমস্কার।